হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণী ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ম্যাথামেটিক্স বুকটি রয়েছে কোয়ান্টাম ম্যাট্রিক্স একাডেমির পক্ষ থেকে আমরা আজকে নবম শ্রেণীর প্রথম যে অধ্যায়টি সেটা সম্বন্ধে আজকে আলোচনা করব। আমরা যে বইটি নিয়েছি সেটি হচ্ছে গণিত প্রকাশ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস অনুযায়ী এটাই হচ্ছে টেক্সট বুক গণিত প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের। তা এখানে পাঠ্যসূচিতে দেখো প্রথমেই রয়েছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে আমরা স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা ও বীজগাণিতিক সংখ্যার ধারণা এইগুলো সম্বন্ধে আজকে আলোচনা করব এবং এক্সারসাইজের কিছু প্রবলেমস আমরা সলভ করবার চেষ্টা করব। আমি চেষ্টা করব যে টপিকটি আছে সেটি বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ মিলিয়েই আলোচনা করার, যাতে করে যে কোনো মিডিয়ামের স্টুডেন্ট বা যে কোনো ভাষার স্টুডেন্ট তাদের যেন এই ভিডিওটি কাজে লাগে। প্রথমেই দেখো বাস্তব সংখ্যা রয়েছে। বাস্তব সংখ্যা বলতে আমরা বুঝি কি রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার জিনিসটা কি সেটা সবার আগে আমাদের জানতে হবে। যে কোনো নাম্বার আমরা বাস্তবে লিখতে বা এক্সপ্রেস করতে পারি তাদেরকেই আমরা বলে থাকি রিয়েল নাম্বার। সেটা পয়েন্টেও হতে পারে, পয়েন্ট ছাড়াও হতে পারে, হোল নাম্বারসও হতে পারে, ন্যাচারাল নাম্বারসও হতে পারে, কিন্তু সেটাকেই আমরা বলবো রিয়েল নাম্বার। আরেকটা নাম্বার হয় যেটা হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে, সেটাকে আমরা বলে থাকি ইরেশনাল নাম্বার। তো রিয়েল নাম্বার কি না, রিয়েল নাম্বার হচ্ছে যে নাম্বারগুলিকে অ্যাকচুয়ালি পি বাই কিউ এই ফর্মে আমরা এক্সপ্রেস করতে পারবো, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 হবে, সেই সব নাম্বারকে আমরা বলবো রিয়েল নাম্বার বা মূলদ সংখ্যা। দেখো এখানে আমাদের ডেফিনেশনটা আমরা একবার বই অনুযায়ী দেখে নেব। দেখো কি বলা আছে, যে সকল সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং পি এবং কিউ পূর্ণ সংখ্যা কিন্তু কিউ নট ইকুয়াল টু 0 তাদের মূলদ সংখ্যা বা র্যাশনাল নাম্বারস বলা হয়ে থাকে। নর্মাল যে নাম্বারগুলো আমরা পেয়ে থাকি সেই নাম্বারগুলোকে আমরা মেনলি দুভাগে ভাগ করতে পারি, একটা র্যাশনাল নাম্বার আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার। তারও ওপরে যদি আমরা যাই তাহলে নাম্বারকে অ্যাকচুয়ালি আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে রিয়েল নাম্বার এবং কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে আমরা ক্লাস 11-এ যখন যাব তখন ক্লাস 11-এর সিলেবাসে আছে আমাদের কমপ্লেক্স নাম্বার, তখন আমরা সেটা নিয়ে পড়ব। কিন্তু এক্স ওয়াই প্লেনে আমরা যে নাম্বারগুলো ইউজ করে থাকি বা এক্স ওয়াই অ্যাক্সিসে আমরা যে নাম্বারগুলোকে পুট করতে পারি সেই নাম্বারগুলি অ্যাকচুয়ালি হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারকেও আবার আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে র্যাশনাল নাম্বার, একটা হচ্ছে ইর্যাশনাল নাম্বার। র্যাশনাল নাম্বারের মধ্যেও আমরা কী কী পাই, ন্যাচারাল নাম্বারস, হোল নাম্বারস, ইন্টিজার্স। ইন্টিজার্সকেও আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, পজিটিভ ইন্টিজার্স এবং নেগেটিভ ইন্টিজার্স। এছাড়া আমরা জানি ইভেন নাম্বারস মানে হচ্ছে জোড় সংখ্যা, অড নাম্বারস মানে বিজোড় সংখ্যা, আর আছে জিরো, যে নেগেটিভও নয় আবার পজিটিভও নয়, একে আমরা বলি জিরো ইজ নাইদার পজিটিভ নর আ নেগেটিভ ইন্টিজার। ওকে, এছাড়া রয়েছে প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা, কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। আচ্ছা, এইগুলো সম্বন্ধে আমরা আগেও আলোচনা করেছি। আমরা চলে যাচ্ছি সরাসরি এক্সারসাইজে। এক্সারসাইজে দেখো কোষে দেখি 1.1 প্রথম প্রশ্নটি দেওয়া হয়েছে, মূলদ সংখ্যা কাকে বলে, চারটি মূলদ সংখ্যা লিখি। তা উত্তরগুলো আমরা একবার দেখে নিই। প্রথমেই বলছে দেখো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 তাদের মূলদ সংখ্যা বলা হয়ে থাকে, মূলদ সংখ্যা বা র্যাশনাল নাম্বার বলা হয়ে থাকে। আমরা যদি ইংলিশে বলি তাহলে এর ডেফিনেশনটা এরকম হবে, আর নাম্বার দ্যাট ক্যান বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ পি বাই কিউ is called a rational number where p and q are integers
অ্যান্ড কিউ নট ইকুয়াল টু জিরো। এই কিউ নট ইকুয়াল টু জিরো এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। কিউ নট ইকুয়াল টু জিরো আমাদের বলতেই হবে, কারণ আমরা জানি যে কোনো সংখ্যাকে আমরা জিরো দিয়ে ডিভাইড করতে পারি না। জিরো ক্যান নট বি আ ডিভিশন অফ এনি ডিভিশন। জিরো দিয়ে আমরা কোনো নাম্বারকে ডিভাইড করতে পারি না। তাই সামথিং বাই জিরো এই ফর্মটা যদি চলে আসে তাহলে অ্যাকচুয়ালি ইট উইল বি আনডিফাইন্ড, এটাকে আমরা ডিফাইন করতে পারবো না। তাই জন্য কিউ নট ইকুয়াল টু জিরো এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন ছিল চারটি মূলদ সংখ্যার উদাহরণ। চারটি মূলদ সংখ্যার উদাহরণ আমি প্রথমেই নিয়েছি একটা নাম্বার 4। এবার বলতে পারো যে 4 কীভাবে পি বাই কিউ আকারে এক্সপ্রেস করছি। 4 4কে আমরা 4/1 লিখতে পারি। এছাড়া 2/7, 8/3, 9/34 চারটে আমরা এক্সাম্পল নিয়েছি। নেক্সট কোশ্চেন ছিল 0 কি একটি মূলদ সংখ্যা? তাহলে 0কে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করো। হ্যাঁ, 0 একটি মূলদ সংখ্যা। এবার 0কে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে গেলে আমাদের কিভাবে প্রকাশ করতে হবে? পি বাই কিউ এই ফর্মে এক্সপ্রেস করতে হবে, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 হবে। এই আকারে আমাদেরকে এক্সপ্রেস করতে হবে। তো 0কে যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায়। 0 ক্যান বি আ ডিভিডেন্ড ফর any kind of division where I can take division as any number. যে কোনো নাম্বার আমি নিতে পারি ডিভিশন হিসাবে, সেখানে ডিভিডেন্ড আমি 0 বসাতেই পারি। যে কোনো নাম্বার দিয়ে আমি 0কে ডিভাইড করতে পারবো। তাহলে 0/any নাম্বার তুমি 0/x লেখো, 0/1 লেখো, 0/4 লেখো, 0/4 লাখ লেখো, দ্যাট ইজ নট আ প্রবলেম। তো 0কে আমরা মূলদ সংখ্যা বা র্যাশনাল নাম্বার আকারে এক্সপ্রেস করতে পারছি। 0 ইজ আ র্যাশনাল নাম্বার। নেক্সট ছিল আমাদের সংখ্যা রেখায় স্থাপন করো, মানে পুট অন দ্য নাম্বার লাইন্স। নাম্বার লাইন্সে আমাদেরকে এই নাম্বারগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো পুট করতে হবে। তার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে নাম্বার লাইন জিনিসটা কি। এই যে আমরা একটা লাইন আঁকি 0 1 2 3 4 -3 -2 -1, ঠিক আছে, লেফট সাইডে অলওয়েজ নেগেটিভ নাম্বারস অ্যান্ড রাইট সাইডে অলওয়েজ পজিটিভ নাম্বার। আমরা যে নাম্বার লাইনটা ড্র করি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের ডান দিকটা হয় ধনাত্মক বা পজিটিভ এবং বাঁ দিকটা হয় ঋণাত্মক বা নেগেটিভ। তো আমরা নাম্বার লাইন হিসাবে যে জিনিসটি এঁকে থাকি সেটা অ্যাকচুয়ালি কি, অ্যাবসিসা বা এক্স অ্যাক্সিস। ওকে, সো দেখো ফার্স্টেই বলেছে 7কে আমরা নাম্বার লাইনে পুট করতে খুব ইজিলি পারবো, এটাতে কোনো ঝামেলা নেই। 0 1 2 3 4 5 6 করেছি, এখানে আমার এসে গেছে 7কে নাম্বার লাইনে পুট করা হয়ে গেল। দেন আসছে কত? -4, এটাও খুবই ইজি। -4 এগুলো আমরা আগেই করেছি। তারপরে আসছে 3/5। এরকম ফ্র্যাকশানে যদি থাকে তাহলে আমরা কি করব, 0 আর 1-এর মাঝে আমি খুঁজে বার করবার চেষ্টা করব 3/5টা কোথায় আসবে। তো এই যে ডিনোমিনেটরটা রয়েছে সেই ডিনোমিনেটরটাকেই আমি নিউমারেটরে বসাবো, দিয়ে করব 1, ঠিক আছে। তো 5 যদি ডিনোমিনেটর হয়, ওপরেও আমি যদি দিই 5, তাহলে আমার টার্মটা অ্যাকচুয়ালি কত আসবে? 5/5। এখানে আমি লিখেছি 5/5 মানে কত? 1। 5/5 মানে 1, তাহলে 0 আর 5/5 তার মাঝে কতগুলো ঘর থাকবে? অ্যাকচুয়ালি 0 আর 5/5-এর গ্যাপটাকে আমরা সমান 5 ভাগে ডিভাইড করেছি। দেন 1/5, 2/5, 3/5, 4/5। 3/5কে আমরা দাগ দিয়ে দিলাম। 3/5 is the answer. Next, 9/2 put on the number line. We had to use 9/2. 9/2 equal to 4 whole 1/2. That we can write as 4 plus 1/2, that is equal to 4.5. Now same process we are going to do 5, okay, 4 and 5, and 4.5 means 4 and half. So obviously it will fall in between. In between, no, you can say that just in between, in the half part of 4 and 5. If you divide 4 and 5 into two equal parts, the middle point will be 4.5, 4 and another half. Up to this is 4 and up to this is 5, because the gap between 4 and 5 is 1, and we are dividing this into two equal parts. So one part is half, so up to this 4 whole 1/2. This is the number line expression. Okay, তারপরেরটা চলে আসছে 2/9। 2/9টা ওভাবেই করেছি, এখানে 0 নিয়েছি আর এখানে 1টাকে আমরা নিয়েছি 9/9, ঠিক আছে। তাহলে 1/9, 2/9, 3/9, 4/9, 5/9, 6/9, 7/9, 8/9 করে করেছি।
দেন আমরা 2/9টা হচ্ছে আমার অ্যান্সার। তো আমি সেটাকে কালার করে দিয়েছি। তোমরা কালার ইউজ তো হয়তো এক্সামে করা যাবে না, তো তোমরা পেনে করে সার্কেল করে দিতে পারো বা ডিপ করে দিতে পারো, ডিপ করে লিখে বা সেট করে দিতে পারো, যাতে করে বোঝা যাবে যে তোমার অ্যান্সারটা কোন জায়গাটায় আছে। ঠিক আছে, নেক্সট পার্ট 11/5। আরেকটা জিনিস, আমি এখানে যে ড্রয়িং নাম্বার লাইনটা ড্র করেছি সেখানে হয়তো গ্যাপগুলো অসমান আছে, কারণ আমরা যখন প্রিন্ট করি তখন আমরা বুকসে আমরা যখন দেখি তখন সেম গ্যাপ রাখাটা পসিবল হয়, কিন্তু হাতে লেখার মধ্যে সেম গ্যাপ রাখাটা একটু ডিফিকাল্ট। কিন্তু অ্যাকচুয়ালি আইডিয়াল নাম্বার লাইনে গ্যাপ সবসময় সেম থাকবে। 0 থেকে 1-এর মধ্যে যা গ্যাপ হবে 1 থেকে 2 এর মধ্যেও সেম গ্যাপই থাকতে হবে। আবার 1/9 থেকে 2/9-এর মধ্যে যে গ্যাপ থাকবে 2/9 থেকে 3/9-এর মধ্যেও সেম গ্যাপই থাকতে হবে। বাট when we are drawing in hands and on the paper we are using our bare hands to draw this, so these diagrams are actually not to scale. Okay, but in ideal graph or ideal number line, the length between two equal valued numbers actually should be same, otherwise it will represent something else. Because if the gap of 0 to 1 is something 5 centimeter and now you are drawing 1 to 2 is 1 centimeter, then it is actually not correct. So that is the thing you should keep note. Next thing 11/5 আছে। 11/5 মানে 2 হোল 1/5 মানে 2 + 1/5, সেম জিনিস করেছি। 0 1 2 2, তারপর 2 হোল 1/5। এই 1/5টাকে আমি কি করেছি 5/5 করেছি। 5/5 মানে কত 1, তাহলে 2 হোল 5/5 মানে 2 + 5/5 মানে 2 + 1 দ্যাট ইজ ইকুয়াল টু 3। তাই 2 আর 3 এর মধ্যে আমি এটাকে সমান 5 ভাগে ভাগ করে 2 হোল 1/5, 2 হোল 2/5, 2 হোল 3/5, 2 হোল 4/5, 2 হোল 5/5 that is equal to 3. Now 2 হোল 1/5 is our answer. Next part -13/4 -3 হোল 1/4। দেখো এর আগে আমরা যেগুলো করছিলাম সেগুলো পজিটিভ সাইডে ছিল, পজিটিভ নাম্বারস ছিল, এবার নেগেটিভ সাইডে হয়েছে, নেগেটিভ নাম্বার হবে। সো অবভিয়াসলি -3 হোল 1/4 -3 এর লেফট সাইডে থাকবে। কিন্তু এটা যদি শুধু 3 হোল 1/4 হতো তাহলে 3 এর রাইট সাইডে থাকতো, পজিটিভ 3 এর রাইট সাইডে। কিন্তু এটা নেগেটিভ নাম্বার, তাই নেগেটিভ 3 এর রাইট সাইডে থাকবে -3 হোল 1/4। এটাও কীভাবে করেছি না -3, আর এদিকে -3 হোল 1/4টাকে 4/4 করেছি, দ্যাট ইজ ইকুয়াল টু -4। এখানে 4 যেটা লেখা আছে এটা অ্যাকচুয়ালি -4। ওকে, শুধু 4/4 এই টার্মটা বোঝানোর জন্য আমি এখানে 4 লিখেছি, কিন্তু এটা পজিটিভ 4 নয়, এটা নেগেটিভ 4। -3 হোল 4/4 মানেই -4, আর এখানে -3, তার মাঝে আমরা এটাকে 4 ভাগে ভাগ করেছি। -3 হোল 1/4, -3 হোল 2/4, -3 হোল 3/4, -3 হোল 4/4. So -3 হোল 1/4 is the answer. নেক্সট, এইখানে আমি ক্যালকুলেশনটা করে দেখিয়েছি, যেটা আমি এক্সপ্লেন করলাম। তোমাদের যদি দরকার থাকে তোমরা নোট ডাউন করে নিতে পারো। নেক্সট প্রবলেম যেটা বলেছে সেটা বলছে যে 4 ও 5 এর মধ্যে একটি মূলদ সংখ্যা। 4 ও 5 এর মধ্যে একটি মূলদ সংখ্যা। দুটো সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা যদি খুঁজে বার করতে পারে, দুটো মূলদ সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা। অ্যাকচুয়ালি দুটো মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকে, ঠিক আছে। ইরেশনাল নাম্বারস আর প্যাকড ইন বিটুইন এনি টু রেশনাল নাম্বারস। They are dense in R. Actually, we say in mathematical form that irrational numbers are dense in R. যে কোনো দুটো মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অসংখ্য অমূলদ সংখ্যা থাকে। কিন্তু আমাকে বলছে দুটো মূলদ সংখ্যার মধ্যে অন্য আরেকটি মূলদ সংখ্যা খুঁজে বার করতে, তো সেটাও আমরা খুঁজে পাবো, আবার অমূলদ সংখ্যাও আমরা খুঁজে পাবো। তো এখানে আমাদের মূলদ সংখ্যা যেহেতু খুঁজতে বলেছে 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা খুঁজবার জন্য এটা সহজ পদ্ধতি, যেটা এদের অ্যাভারেজ বা গড় আমরা বার করব। এই দুটো নাম্বারকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তো 4 + 5/2 করেছি, 9/2 দ্যাট ইজ ইকুয়াল টু 4 হলো 1/2 বা 4.5 বলতে পারি। নাম্বার লাইনে আমরা রিপ্রেজেন্ট করে দিয়েছি। নাম্বার লাইনে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় আমরা আগেই এক্সপ্রেস করেছি, এখানে ব্যাপারটা খুবই ইজি আছে। তো নেক্সট প্রবলেম 1 ও 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা, এটাও তাই। 1 + 2/2 দ্যাট ইজ ইকুয়াল টু 3/2 দ্যাট ইজ ইকুয়াল টু 1 হোল 1/2। এটা এক্সারসাইজের অ্যান্সার বলতে পারো তোমরা। তোমরা যখন এক্সারসাইজ প্র্যাকটিস করবে তখন কোনো অঙ্ক যদি তোমাদের আটকায় তোমরা এইটা দেখে সলভ করবার চেষ্টা করতে পারো।
বা সলভ করবার পর অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারো। 1/4 + 1/2 এটার মধ্যে একটি মূলদ সংখ্যাও আমরা ওভাবেই বার করেছি, এই দুটোকে যোগ করে পেয়েছি 3/4, আর ডিভাইডেড বাই 2টা হয়ে গেল কত, ইন্টু হাফ, দ্যাট ইজ ইকুয়াল টু 3/8। 3/8টা কি না, 0 আর 1কে আমরা ধরেছি 8/8, তাহলে এটাকে আমরা সমান 8 ভাগে ভাগ করে 1/8, 2/8, 3/8, এখানে 3/8 হচ্ছে অ্যান্সার। নেক্সট -1 ও হাফের মধ্যে, তো -1 আর হাফকে যোগ করে আমরা কত পেয়েছি, -1 অ্যান্ড হাফকে যোগ করে পেয়েছি -1/2, তার সাথে হাফ মাল্টিপ্লাই করে -1/4। এটা সেমই জিনিস, শুধুমাত্র এটা সংখ্যা রেখার বাম দিকে হচ্ছে, লেফট সাইড অন দ্য নাম্বার লাইন, বিকজ দ্য নাম্বার ইজ নেগেটিভ। সো 0 অ্যান্ড -1, -1 উই ক্যান রিপ্রেজেন্ট অ্যাজ -4/4, -1কে -4/4 ধরেছি, তাহলে -1/4, -2/4, -3/4, -4/4, কিন্তু প্রোগ্রেসটা অলওয়েজ হবে রাইট সাইড টু লেফট সাইড, বিকজ দ্য নাম্বারস আর নেগেটিভ। -1/4 এখানে অ্যান্সার, সংখ্যা রেখার ওপর আমরা -1/4কে ফিক্স করে দিয়েছি। নেক্সট 5-এর প্রবলেমটাও 1/4/1/3 সেম প্রসেসেই করেছি, অ্যান্সার এসছে 7/24। 7/24, তাহলে আমরা 1কে এক্সপ্রেস কীভাবে করব, 1কে এক্সপ্রেস করবার জন্য আমরা এটাকে 24/24 ধরেছি, আর এখানে 0, তাহলে 0 আর 1-এর মধ্যে 24টা ডিভিশন থাকবে, তাহলে 1/24, 2/24, 3/24, 4/24, এরকম করে চলতে চলতে আবার এখানে 20/24, 21/24, 22/24, 23/24, 24/24, এইখানে হবে অ্যান্সারটা। দেন আমরা এখানে খুঁজে পেয়েছি আমাদের 7/24কে, 7/24, এবং 7/24 মানে কত, 7/24 এইখানে বসিয়ে দিয়েছি নাম্বার লাইনে। নেক্সট প্রবলেমটা আছে -2 ও -1, -2 + -1 মানে হচ্ছে -3, that/2 ইকুয়াল টু -1 হলো 1/2, এটা কোথায় লাই করবে, -1 আর -2 এর মাঝে লাই করবে, -1 এখানে, -1 আর -2 এর মাঝে যে গ্যাপটা রয়েছে সেটাকে সমান দুভাগে যদি আমরা ডিভাইড করি, তাহলে এটা হয়ে যাবে হাফ, তাহলে -1 আর হাফ, -1 হোল 1/2 এখানে পুট করেছি। তো আজকে আমরা এই অবধি ডিসকাস করলাম। নেক্সট দিন আমরা এক্সারসাইজের নেক্সট যে পার্টটা আছে, অর্থাৎ বাকি যে অঙ্কগুলি রয়েছে, নিজে করি 1.1-এ দেখিয়ে নিচ্ছি আমরা একবার। আজকে আমরা 4 অবধি করলাম, নিচে প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি করে মূলদ সংখ্যা লিখেও সংখ্যা রেখায় বসাই, এই অবধি আমরা আজকে কমপ্লিট করলাম। নেক্সট দিন আমরা 5, 6, 7, 8, 9 এই পার্টগুলো ডিসকাস করে নেব এবং নেক্সট পার্টে চলে যাওয়ার চেষ্টা করব। তোমরা যারা এই ভিডিওটি ফলো করো, তাহলে সিলেবাসটা আমরা আরামসেই কমপ্লিট করে ফেলতে পারবো সময়ের আগে। এমনি জানুয়ারি মাসের 18 তারিখ হয়ে গেছে, তো পড়াশুনো সবাই শুরু অলরেডি করেও দিয়েছে, স্কুলেও সিলেবাস স্টার্ট হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই মূলদ সংখ্যা চ্যাপ্টারটা শেষ করবার। ধন্যবাদ।